বিচারকের বিরুদ্ধে আইনজীবী অভিযোগ করছেন তাকে অপমান করা হয়েছে। গাড়ি রাখা নিয়ে সামান্য এক সমস্যা, সেই সমস্যা থেকে এমন জটিল আকার ধারণ করলো যে সোমবার থেকে কর্মবিরতিতে রয়েছেন আইনজীবীরা। ডায়মন্ড হারবার কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে আনিসুর রয়েছেন, সরাসরি আনিসুদ্দিন রয়েছেন। আনিসুদ্দিন, বহু দূর দূর থেকে মানুষ আসেন তাদের কাজের জন্য। যে একটা দিন আদালতে যদি শুনানির ডেট আবার পাল্টে দেওয়া হয় তাহলে আবার ফিরে গিয়ে নতুন করে আবার আসতে হয়। তো এখানে তো শুনানি হচ্ছে না, আইনজীবীরা সবাই রয়েছেন কর্মবিরতিতে। কত মামলা পেন্ডিং হলো, যারা যারা দূর থেকে আসছেন তারা কি বলছেন? আইনজীবীরাও নিশ্চয়ই তাদের কথা বুঝছেন, তারা কি কর্মবিরতি এভাবেই চালিয়ে যাবেন বলছেন? একেবারেই অতনুদা, দেখো যেখানে আইনজীবীদের বক্তব্য, যেখানে আইনজীবীদের আদালতে সম্মান নেই, সেখানে যারা মক্কেল আসছে তারা কি করবে? তো সে বিষয়ে কিন্তু একাধিক বিচারকদের বিরুদ্ধে অভিযোগ এবং গত সোমবার থেকে কর্মবিরতিতে রয়েছেন ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবীরা। এবং আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক পেছনেই মেন গেট রয়েছে, মেন গেট বন্ধ রয়েছে এবং মক্কেলরা তারা বাইরে রয়েছে এবং আইনজীবীরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন একেবারেই কোর্ট চত্বরে। এবং সকাল থেকেই ডায়মন্ড হারবারের যে বিচারকরা তারা কিন্তু যখন আসেন তাদের গাড়ি দেখে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং বিচারকরা কিন্তু আইনজীবীদের জানান যে তারা বৈঠক করবেন। তবে আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান না হবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এখানে আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে এবং এতে তো সমস্যা হচ্ছে মক্কেলদের? যতক্ষণ না আমাদের দাবি মিটবে, এটা মক্কেলদের সমস্যা হচ্ছে না। মক্কেলরাও জাস্টিস পাচ্ছে না, আমরা তো পাচ্ছি না, মক্কেলরাও জাস্টিস পাচ্ছে না। তা জাস্টিস পেতে গেলে তো আন্দোলন করতেই হবে। আমরা তো শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে আন্দোলন করছি, আমরা তো কাউকে অসুবিধা করছি না। অসুবিধা কি উঠেছি কি? আমরা বিচারকদের সাথে কথা হয়েছে আপনাদের? বিচারকরা আমাদের অঙ্গীকার করে গেলেন আমাদেরকে ডাকবেন, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল, এখনও আমাদের ডাকেননি। আমার মনে হয় কোনো সদিচ্ছা ওনাদের নেই, কারণ ওনারা অপমান করতে জানেন, কিন্তু মানুষকে অপমান করে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর ওনারা জানে না, ভুলে গেছেন ওনারা। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? যতক্ষণ না আমাদের দাবি মিটবে আমরা ওয়েট করছি, চলবে আমাদের একেবারে দেখা যাক এই সমস্যার সমাধান হয় কিনা, এই জটিলতা মেটে কিনা। কারণ প্রচুর মানুষ আইনি জটিলতায় ফেঁসে রয়েছেন, তাদের শুনানি হচ্ছে না। ধন্যবাদ আনিসুদ্দিন।